সাইয়্যিদি আওয়াল মসজিদে, এর নাম হলো বায়াত। এই পৃথিবীতে যত মুহাক্কিকরা আল্লাহওয়ালারা এসেছেন সবাই বায়াত গ্রহণ করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বারস্থ হওয়ার জন্য। এই মিডিয়াটা গ্রহণ করেছেন। পবিত্র কালামে মসজিদে আল্লাহ পাক তার সার্টিফাইডটা এভাবে করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর দ্বারস্থ হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য তোমরা একটা ওসিলা তালাশ করো। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল বারী তাফসীর কবীরায়ে মাফাতিহুল গায়বে তিনি লিখেছেন, এই মিডিয়াটাই হলো আল্লাহওয়ালাগণ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করা। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, তাজকিয়া নফসের জন্য ওই মানুষগণ হলো সফল যে মানুষগুলো আত্মশুদ্ধি অর্জন করেছে। আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে মানুষটি তাজকিয়া নফস অর্জন করেছে ওই মানুষটি সফলতা লাভ করেছে। এখন এই তাজকিয়া নফস অর্জন করার জন্য, আত্মশুদ্ধি অর্জন করার জন্য ঘরে বসে থাকে করা যাবে না, স্কুলে গিয়া পাঠশালায় ভর্তি হলে করা যাবে না, আর মাদ্রাসায় ভর্তি হলে করা যাবে না। কারণ এই রং যেই বাজারে মিলে সেটা হলো আল্লাহওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন, আল্লাহর রং, এই রং থেকে সেরা আর কোন রং আছে? হাজীগঞ্জ বাজারে মহান মালিকের রং মিলবে না, ওই কুমিল্লার বাজারে যাবে না, না আল্লাহ রং তুমি সেখানে পাবে না। আল্লাহর রং পাবে কোন জায়গায়? যে রংটা হলো সেরা রং। দুনিয়ার কোন বাজারে গেলে আল্লাহর রং পাবে না, দুনিয়ার কোন বাজারে গেলে আল্লাহর রং মিলবে না। আল্লাহর রং যদি পেতে চাও, এই এলিমের খাজিনা থেকে যদি তুমি নেবার চাও, তাহলে আল্লাহওয়ালাদের দরবারে বায়াত গ্রহণ করে তার দরে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবারা আমার, সমস্ত হক্কানি উলামায়ে মুহাক্কিকিন বায়াত গ্রহণ করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীতে একজন সেরা ইমাম, ইমামে আযম। নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা আল-ইলমু ইনদা সুরায়ানা তানালা লা তানালাহু রাজুলুন মিন আহলিল ফারাস রাবাহু আহমদ আও কামা ক্বাল। আল্লাহর হাবিবে কিবরিয়া বলেছেন, এলেমটা যদি আকাশের সুরায়া তারকার কাছে যদি দায়া লুকায়া যায় আর ওখান থেকে এলেমটা ছিনায়া আনার জন্য এই পৃথিবীতে আমার একজন সন্তান জন্মগ্রহণ করবে, একজন ইমাম, একজন ব্যক্তি আগমন করবে। হুজুর বলেছেন, ফারস্য এলাকার মানে সালমান ফার্সির বংশধর থেকে এই মানুষটি আগমন করবে। ওই এলেমটা সুরায়া তারকা থেকে এসে এই পৃথিবীতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওই মানুষটির নাম হলো নোমান বিন সাবেত। আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনার সেরা মুহাদ্দিস। এই পৃথিবীতে এমন মুহাদ্দিসের সংখ্যা বড় কম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় হাদিস পড়ান। উনি বলল, আল্লাহর কসম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমি দীর্ঘদিনের একজন ছাত্র, আর ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি আমি ছাত্র। তবে ইমাম আযমের ব্যাপারে আমি কি বলবো? জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার ইমাম হলো এমন ইমাম, ইমামে আযমের সামনে যদি মাটিটা রাখা হয় আর যদি তিনি বলেন এটা হলো সোনা, এটা মাটি নয়, ইমামে আযম দলিল দিয়া, প্রমাণ দিয়া মাটিটাকে সোনা বানাবার ক্ষমতা এমন দলিল ইমাম আযমের আছে। কিন্তু ইমাম আযমের সামনে এই মাটির টাকাটাকে আসলে মাটির টাকা প্রমাণ করবেন সোনা বাদ দিয়া। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন ইমাম এই পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করে না।